প্রচুর ঠান্ডা। এখন আমরা চলে এসেছি ছেলাপাশে। তো এখন ম্যাগি খাওয়া হবে কারণ খুবই ঠান্ডা লাগছিল। আবারও গুড মর্নিং। আমাদের এখন ব্রেকফাস্ট টাইম। আমরা এই হোটেলেই ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্টে থাকবে রুটি, সাথে থাকবে লুচি, সাথে থাকবে ঘুগনি। ঘুগনি মানে জানি না কেমন ঘুগনি হবে এখানে, তো দেখাচ্ছি ব্রেকফাস্ট টেবিলে গিয়ে। ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি আমরা। এখন ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যের জন্য। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে জাং। আর জাং যেতে যেতে আমাদের রাস্তায় পড়বে শিলা পাস, শিলা লেক। তো ওখানে আমরা কিছু সময় কাটাবো, তারপর আমরা চলে যাব জাংয়ে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, সবাই গাড়িতে উঠছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দেবে। আমরা দিরাং থেকে বেরিয়ে দিরাং মনাস্ট্রি চলে এসেছি। এখন গাড়ি পার্ক করে আমরা এখন উঠবো দিরাং মনাস্ট্রিতে, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে হয়তো। এখান দিয়ে এন্ট্রান্স। ভেতরে ঢুকিনি, বাইরেই ঘুরছি। তো বেশ সুন্দর লাগছে, চারিপাশটা বেশ সুন্দর লাগছে। লাস্ট টাইম দার্জিলিংয়ের মনাস্ট্রিতে গেছিলাম, ওখানেও বেশ সুন্দর, ভালো লেগেছিল। তো এরকমই কিছুটা ফিলিং এখানেও পাচ্ছি। এখন আমরা আছি অরুণাচলের দিরাং মনাস্ট্রিতে। আর এই মনাস্ট্রির ভেতরে ঢোকার পর খুবই ভালো লাগছে। ভালো লাগছে এই কারণেই, ভেতরটা খুবই শান্ত। এটা বলার কথা না, কারণ মনাস্ট্রি শান্তির জন্যই সবাই আসে। তো পাহাড়ের মধ্যে মনাস্ট্রি, বেশ ভালো লাগছে। আর এখন পাহাড়ও কিছুটা হলেও ছাদ দিচ্ছে, আবার দিচ্ছে না, কারণ পাহাড়ে মেঘ হয়ে আছে। তো মেঘটার জন্য মেঘটা খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু আমরা এখন রোদ দেখতে পাইনি ঠিকভাবে এখনো। তো দেখা যাক আরও কোথায় কোথায় যেতে পারি, কতটা ভালো জায়গা দেখাতে পারি আপনাদের। আমরা এখন দিরাং মনাস্ট্রি থেকে বেরিয়ে সিলেবাসের জন্য যাচ্ছি। তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, কারণ এখানে রাস্তা সাথে পাহাড় খুব সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি একটা ওয়ার মেমোরিয়ালে। এটার নাম হচ্ছে নিউকমাদুং ওয়ার মেমোরিয়াল। উচ্চারণ করতে পারছি না, স্পেলিং দেখে নিও। স্পেলিং দেখে দিচ্ছি। এটা হচ্ছে তার স্পেলিং, নিউকমাদুং ওয়ার মেমোরিয়াল। ভেতরে গিয়ে দেখাচ্ছি এখানে হিস্ট্রি, এটার হিস্ট্রি দেখাচ্ছি ভিতরে গিয়ে। এবার আমরা প্রবেশ করতে চলেছি কামেং কালচার অ্যান্ড হেরিটেজ মিউজিয়ামে। এখানে কামেংয়ের জনগোষ্ঠীর সম্বন্ধে অনেক কিছু আছে, আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। এখানে আজকে ইলেকট্রিসিটি আসে না, কারণ আজ হচ্ছে যে
স্যাটারডে, আর স্যাটারডে এখানে ইলেকট্রিসিটি আসে না, তো লাইট অল্প আছে। যা দেখতে পাচ্ছি এগুলোই, লাইট থাকলে হয়তো আরও ভালো করে দেখতে পেতাম। তো খুব সুন্দরভাবে সাজানো আছে ওয়ার মেমোরিয়ালটা। আমরা এখন এই মিউজিয়ামের এখন দোতলায় চলে এসেছি। এখানে অনেক ধরনের অস্ত্রশস্ত্র আছে, সাথে অনেক ধরনের এখানকার ট্র্যাডিশনাল পোশাক আছে। তখনকার দিনে সবাই এরকমভাবে পোশাক পরতেন। এটা দেখে যতদূর মনে হচ্ছে চাক্কি, এখানে তখনকার দিনের অস্ত্র আছে, অনেক পুরোনো দিনের অস্ত্র এগুলো। তখনকার যুদ্ধের বন্দুক। এই জায়গাটার নাম মনে হয় বৈশাখী, কারণ এখানে লেখা আছে আই লাভ বৈশাখী। আর এখানে একটা আছে আর্মি ক্যান্টিন। তো এখানে অনেক ধরনের আর্মিদের অনেক পোশাক পাওয়া যায়, শীতের পোশাক, গরমের পোশাক, তার সাথে ছাতা। মেনলি আমাদের ছাতা দরকার, কারণ ছাতার জন্যই এসেছিলাম। আর এই সাইডে ব্রেকফাস্টও করা যায়। তো তো আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে। আমরা এখন গাড়ির কাছে যাব। তো চলো। আমরা এখন প্রায় শিলা বাসের কাছে পৌঁছে গেছি। আর ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটা থ্যাঙ্কস, কারণ এত উঁচুতে রাস্তা বানানোর জন্য। প্রচুর ঠান্ডা। এখন আমরা চলে এসেছি ছেলা পাশে। এখানে কুয়াশায় পুরো ভর্তি, কুয়াশার হালকা ঝিরিঝিরি জল লাগছে গায়ে। প্রচুর ঠান্ডা লাগছে। এটি হচ্ছে শিলা লেক, আর এখন শিলা লেকের কাছেই যাচ্ছি দেখতে। তো আমরা এখন আছি সেলাপাসে। এখানকার একটা কাহিনী আছে। এখানে যশবন্ত সিং রাওয়াত একটা সৈন্য, ইন্ডিয়ার সৈন্য, যিনি 3 দিন ধরে এখানে যুদ্ধ করেছিলেন, একা যুদ্ধ করেছিলেন, বিভিন্ন অবস্থার পরিবর্তন করে করে যুদ্ধ করেছিলেন। আর সেই সময় যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিলেন সেলা আর নুরা নামে 2টি মেয়ে, খাবার পৌঁছে দিয়ে আর তার সঙ্গে যুদ্ধ করেও সাহায্য করেছিলেন। পরে চায়না সৈন্যবাহিনীর হাতে যশবন্ত সিং রাওয়াত গ্রেপ্তার হয় এবং সেলা কথিত আছে যে সুইসাইড করে নেয়। আর নুরার ঠিক কী হয়েছিল সেটা পরিষ্কার জানা যায় না, তবে বলে যে চায়নার হাতে ধরা পড়েছিল। এটা হচ্ছে এখানকার কাহিনী। সেই কাহিনী ওপর ভিত্তি করে সেলা আর নুরাকে সম্মান দেওয়ার জন্য সেই সেলা পাস এটা, আর এটা সেলা লেক সামনে। এই হচ্ছে এখানকার
এখন জাং ঢুকে গেছি। তো হোটেলে যাওয়ার আগে আমরা এখন লাঞ্চ করে নেবো, কারণ আমাদের লাঞ্চ করা হয়নি। আর এখন প্রায় তিনটে হয়তো বেজে গেছে এখন। আমাদের লাঞ্চের এখন থালি চলে এসেছে, সবাই এখন বসে পড়েছে খেতে, খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন, আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়িতে বাজছে 3:40, আমরা জাঙে ঢুকে পড়েছি। তো আমাদের শুধু হোটেলে যাওয়াটা বাকি আছে।